আসসালামু আলাইকুম। আমরা আজকে ঘরোয়াভাবে জিলাপি বানাবো। এই জিলাপি বানানোর জন্য আমরা সকল প্রকার ইনস্ট্রুমেন্ট রেডি করেছি। আমরা একে একে সব কিছুই আপনাদেরকে দেখাই। প্রথমত গরম মশলা লাগবে শিরার জন্য, তারপরে চিনি, ঠিক আছে। এরপরে মূল উপাদান হচ্ছে মাসকলাই ডাল, তারপরে আছে বেকিং সোডা, এরপরে আছে কিছু বেসন, আর এটা হচ্ছে ময়দা। তো আমরা এইগুলার কম্বিনেশনে সব ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে তারপরে আমরা জিলাপির জন্য প্রস্তুতি নিব। এর মধ্যে মাসকলাই ডালটা আপনাকে একটু ভিজাই নিতে হবে, এটা আমি ভিজায় রাখছি। তো ভিজানোর পরে নরম হলে সব একত্রিত করে ব্লেন্ড করে তারপরে আমরা এটা জিলাপির জন্য তৈরি করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন। এখন আমরা এই মাসকলাই ডালগুলারে আমরা ব্লেন্ডার করে নিয়েছি। দেখেন মাসকলাই ডাল যেখানে আরও আছে, এটা ব্লেন্ডার করে নিয়েছি। তো এরপরে এগুলো পর্যায়ক্রমে সব কিছু মিক্স করব, আপনারা আমাদের সাথেই থাকেন। এখন দিচ্ছি আমরা এটা ময়দা, আপনারা দেখেন এই ময়দা দিলাম সাথে। এখন আমরা দিব হচ্ছে বেসন। তো যেহেতু আমরা মাসকলাই দিছি, মাসকলাই দেওয়ার পর আসলে বেসন দেওয়ার তেমন প্রয়োজন থাকে না, তারপরও বেসনটা দিলে কি জিনিসটা মচমচা হবে, জিলাপিটা মচমচা হবে। এই জন্য আমরা দিচ্ছি এখন বেসন, ঠিক আছে। পরিমাণ মতো, বেশি দেওয়ার দরকার নেই, আমরা এতটুকু দিলাম বেসন। এটা হচ্ছে বেকিং সোডা। এই বেকিং সোডাটা আসলে আমরা এই পরিমাণ দিয়ে দিব, যেহেতু প্রায় আমরা 1 কেজি পরিমাণ জিলাপির খামির তৈরি করতেছি। তো মোটামুটি এইখানে 10 গ্রাম 15 গ্রামের মতো হবে। এটা দিতে হবে, না নয়তো ফুলবে না, ঠিক আছে। এটা দিয়ে দিলাম আমরা এখানে। এই যে সব কিছু দেওয়া হচ্ছে। এখন লবণ দিব, বাকিগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সমস্যা নেই। এখন দিব হচ্ছে আমরা লবণ। এখন আমরা লবণ দিব পরিমাণ মতো, মানে মোটামুটি এই পরিমাণ লবণ দিলেই হয়ে যাবে। এখন আমরা লবণ দিয়ে দিব। তারপর তো চিনি শিরায় ভিজলে এমনিতেই চিনি হয়ে যাবে, ঠিক আছে। আমার মনে হয় আর লবণের প্রয়োজন নাই। তারপরে যদি স্বাদ কম হয় তখন পরিবর্তন করা যাবে, আপনারাও তাই করবেন। এখন সব মিক্স করা হবে, ঠিক আছে। তো আপনারাও মিক্স করে নেবেন। মিক্স করাটা আসলে আমি ভিডিওতে এভাবে দেখাচ্ছি না, এর পরবর্তীতে আপনারা মোটামুটি একদম পারফেক্ট মিক্সিং হতে হবে, নাহলে কিন্তু জিলাপিটা মজা হবে না, ঠিক আছে। আপনারা এইভাবে এটাতে মিক্সিং করে নেবেন। তারপরে দেখেন কি মজাদার জিলাপি হয়। জিলাপি বা আমিতি যেটাই বলেন, এর মূল উপাদান হচ্ছে মাসকলাই না হলে আসলে এটা আসলে মজাদার হবেই না। কিন্তু আমরা যে বাইরে থেকে জিলাপি কিনা খাই, এটা আসলে মূলত শুধু ময়দা আর বেসন দিয়ে বানায় দেয়। এই হচ্ছে অবস্থা আর কি। আমরা কিন্তু একটা মিক্সিংয়ে ভুল করে ফেলছিলাম, সেটা হচ্ছে ফুড কালার। এটা কিন্তু অরিজিনালি ফুড কালার কোনো কাপড়ের রং না, এটা হচ্ছে জর্দা রং। এই সামান্য পরিমাণে জর্দা রংটা আমরা এখানে দিয়ে দিব। এই জর্দা রংটা যদি না দিই, তাহলে দেখা গেছে কি জিলাপির একদম সাদা সাদা দেখা যাবে, ভালো লাগবে না, ঠিক আছে। দেখতে সুন্দর লাগবে না। তাই দেখার সুন্দর হচ্ছে জর্দা রংটা আমরা দিয়ে দিলাম। জিলাপির খামির মিক্সিং করা শেষ, একদম এ টু জেড ব্লেন্ডারের মধ্যে মিক্সিং করে ফেলছি। দেখেন একদম পুরো ওই শেপটা আসছে, যেটা আর কি জিলাপি বানাইতে দেখেন রাস্তায় বা বাজারে বা দোকানদাররা মিষ্টির দোকানে সেম হয়ে গেছে। তো আমি এটারে ঘন্টাখানিক রেখে দেবো, তারপরে ভাজা শুরু করব। এর মধ্যে দিয়ে আমরা মিষ্টির শিরাটা, মানে জিলাপি যে শিরার মধ্যে ভিজায়, এই শিরাটা বানানো শুরু করে দেবো এখনই। কিছুক্ষণের মধ্যে আপনারা শিরা বানানোর উপকরণ বা শিরা বানানোর সিস্টেমটা আপনারা দেখতে পারবেন। ওকে, আমরা এখন শিরা বানানো শুরু করব। তো শিরা বানানোর জন্য মোটা একটা কড়াই নেবেন। এই কড়াইতে যাতে পানিটা মানে একবার না হয়ে যায়, মানে শুকিয়ে যাতে চিটের মতো না হয়ে যায়, এই জন্য আসলে মোটা যে দস্তার কড়াইগুলো আছে এগুলো ব্যবহার করবেন। আমরা এখন পানি দিব। মোটামুটি পানি দিব হচ্ছে 1.5 লিটারের মতো, যেহেতু আমরা ওইখানে আধা কেজির মতো আর কি নিয়েছি, খামির নিয়েছি, এই হিসাবে 1.5 লিটারের মতো পানি দিব। এর বেশি
দিব না। যেহেতু জিলাপির হাফ কেজি খামির নেওয়া হয়েছে, হাফ কেজিতে অনেকগুলো জিলাপি হবে, এই জন্য আমাদের প্রায় হাফ কেজির মতো, আধা কেজির মতো চিনি লাগবে শিরার ভিতরে। ঠিক আছে, তো আমরা চিনিগুলো দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এটাকে আমরা শিরার পর্যায়ে নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। তো আমরা চিনিগুলো দিয়ে দিই, আপনারা সাথেই থাকেন। আমরা এখন দিয়ে দিব হচ্ছে আপনার কিছু গরম মশলা। এই গরম মশলা আসলে এটা একটা ফ্লেভার আসবে, গ্রান আসবে। আমরা গরম মশলা দিয়ে দিব। ঠিক আছে, গরম মশলা, কাঠ, এগুলো হচ্ছে আসলে ভাই আমি কিন্তু প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, আমি জাস্ট বানাই, ভালো লাগে, একটু ভিডিও করে শেয়ার টেয়ার করি। ঠিক আছে, এই পর্যন্তই আর কি। অলরেডি শিরা বানানো হচ্ছে, শিরা। অলরেডি শিরা আমাদের হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি এই যে শিরা দেখেন, অলরেডি একটা ভাব চলে আসছে ঘন হওয়ার মতো। তো শিরা অলরেডি হয়ে গেছে। এখন আমরা একটু পরে জিলাপি বানানো শুরু করব, তারপর শিরাতে ভিজাবো। শিরাতে যখন এই ধরনের বলক চলে আসবে একদম পুরো কড়াই জুড়ে, তখনই মনে করবেন যে শিরাটা পাক হয়ে গেছে। এর কিছুক্ষণের মধ্যে নামাই ফেলবেন, তারপর আপনার শুরু করবেন জিলাপি ভাজা। গাইস দেখেন, মোটামুটি জিলাপি বানাইছি, একবারে খারাপ হয় নাই, প্রফেশনাল জিলাপির মতোই হয়েছে। ঠিক আছে, ভাজা হচ্ছে। আর কিছু আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, যেগুলো আমি অলরেডি শিরায় ভিজাইছি। এই হচ্ছে জিলাপি। আসলে পরিশ্রম করলে সব কিছুই সম্ভব। দোকানদাররা যে বানায়, হ্যাঁ, তারা অনেক ধরনের মশলা, অনেক কিছু ব্যবহার করে। আমি ওরকম কিছু করি নাই, মোটামুটি যেটা স্বাভাবিক সেটাই করছি। তবে কোনো ভেজাল নাই, নির্ভেজাল জিলাপি। কষ্ট হয়েছে, জিলাপি তৈরি করাটা অনেক কঠিন কাজ, আমি আজকে যেটা বুঝতে পারলাম। আপনাদেরকে দেখাই যে শিরাতে যেটা ভিজাইছি সেটার কন্ডিশন কি দেখেন। শিরাই ভিজানোর একটা নিয়ম আছে। শিরাটা প্রথমে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। একটা এরকম একটা কি বলে, একটা ভাব আসবে, যে আঠালো আঠালো একটা ভাব আসবে শিরার ভিতরে। শিরাটা ঠান্ডা হওয়ার পরে আপনার এই জিলাপিটা ভিজাইতে হবে। ঠিক আছে, ভিজাইতে হবে প্রথমে। তো মোটামুটি ইনশাল্লাহ হয়েছে। আগামী রমজানে আল্লাহ বাঁচাইলে আমি জিলাপির একটা দোকান দিয়ে ভালাম, আপনারা আমার দোকানে আইসেন কিনতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।